প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়ে বিরোধীদের সমালোচনা নতুন নয়। তবে এবার সংসদে সেই সফরগুলির খরচ এবং তার ফলাফল নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। বিদেশ মন্ত্রকের দাবি, গত কয়েক বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে খরচ অনেকটাই কমেছে। একই সময়ে ভারতে এসেছে বিপুল পরিমাণ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এবং একাধিক আন্তর্জাতিক সমঝোতা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রের দাবি, 2021 সালের এপ্রিল থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত ভারতের মোট 381.8 বিলিয়ন মার্কিন ডলার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের বিস্তারিত খরচ পেশ করেছে কেন্দ্র। বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী 2025 সালে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও চীন সহ মোট 23টি দেশ সফরে 180 কোটিরও বেশি টাকা খরচ হয়েছে। এছাড়া চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত প্রায় 74.5 কোটি টাকা খরচ হয়েছে। 2021 সাল থেকে মোট 74টি বিদেশ সফরে খরচ হয়েছে 550 কোটি টাকা। 2014 থেকে 2018 এই 4 বছরে প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রায় খরচ হয়েছিল প্রায় 2000 কোটি। 2020 থেকে 2025 এই 5 বছরে খরচ কমে দাঁড়ায় 258 কোটি। সে তুলনায় 2021 সাল থেকে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচ কমেছে। রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এই তথ্য তুলে ধরেন। প্রশ্নটি করেছিলেন আপ সাংসদ সঞ্জয় সিং এবং সিপিআইএম সাংসদ ভি শিবদাসন। তারা 2021 সাল থেকে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সংখ্যা, ব্যয় এবং সেই সফরের ফলাফল সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছিলেন। সেই প্রশ্নেরই জবাবে হিসেব দিয়েছে কেন্দ্র। 2021 থেকে 2024 সাল পর্যন্ত বিদেশ সফরে খরচ এবং সেই সফরগুলির জেরে দেশে আসা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে। 2021 সাল থেকে প্রধানমন্ত্রীর বিদেশ সফর এবং তাতে হওয়া মোট খরচের বছর ও দেশভিত্তিক হিসেব চেয়েছিলেন ওই সাংসদরা। প্রধানমন্ত্রীর বিদেশ সফরগুলির উপযোগিতা নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই উচ্চ পর্যায়ের সফরগুলি বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তি, উদ্ভাবন, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও শক্তি সহযোগিতার মতো ক্ষেত্রগুলিকে মজবুত করতে এই সফরগুলি সাহায্য করে। কেন্দ্রের দাবি, 2021 সালের জুলাই থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফরগুলিতে মোট 316টি সমঝোতাপত্র বা মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 2021 সালের এপ্রিল থেকে 2025 সাল পর্যন্ত ভারতের মোট 381.8 বিলিয়ন মার্কিন ডলার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে। বিদেশ সফর থেকে কি লাভ হলো দেশের? প্রধানমন্ত্রীর বিদেশ সফরগুলির উপযোগিতা নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই উচ্চ পর্যায়ের সফরগুলি বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে এবং বিশ্বমঞ্চে ভারতের অংশীদারিত্ব বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তি, উদ্ভাবন, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও শক্তি সহযোগিতার মতো ক্ষেত্রগুলিকে মজবুত করতে এই সফরগুলি সাহায্য করে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে রাজনৈতিক বিতর্ক চললেও সংসদে পেশ করা এই তথ্যের মাধ্যমে কেন্দ্র ব্যাখ্যা করেছে যে বিদেশ সফর শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, বিনিয়োগ, বাণিজ্য এবং কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।